Hello everyone, Assalamu alaikum. I hope all of you are doing very well. I'm Mishi. Welcome to my channel. আজকে সকালবেলা গিয়েছিলাম হসপিটালে, যার জন্য দুপুরে এসে তাড়াহুড়া করে খিচুড়ি রান্না করেছিলাম। অবশ্য সবার আগে চা না খেলে আমার হবেই না, তাই ভাবলাম যে এসে আগে ফার্স্টে চা বানাই নেই। আর এমনিতেও হসপিটালে গেলে অনেক মাথা ব্যথা ধরে, ভালো লাগে না, যার কারণে একটু মুডটা চাঙ্গা হওয়ার জন্য ভাবলাম যে আগে চাই বানিয়ে নেই। অনেকে অনেকভাবে চা বানায়, অ্যাকচুয়ালি আমি মূলত সবসময় এইভাবেই চা বানাই যে চা গরম পানিটা যখন ফুটবে তখন চা পাতিটা দিয়ে আমি চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিই। মূলত আমি আগে রং চা যখন বানাইতাম তখন চা পাতি অনেকক্ষণ আমি জাল দিতাম, যার কারণে দেখা যেত যে চাটা তেমন একটা মজা লাগতো না। তার জন্য রিসেন্টলি আমি এইভাবে চা বানাই আর দেখলাম যে আসলেই চাটা মজা লাগে, ইভেন দোকানের মতোই লাগে। আর আমি অলওয়েজ রং চা হোক আর দুধ চা হোক আমি চায়ের মধ্যে আদা দিবই, কারণ আদা দিলে আমার কাছে ঘ্রাণটা অনেক ভালো লাগে। আর আদা দিয়ে চা খাইতে আপনারা যারা খান তারা দেখবেন যে আসলে অনেক সুন্দর একটা স্মেল আসে, ভালোও লাগে খেতে। আবার অনেকে দুধ চার মধ্যে এলাচও দেয়। ও আর একটা কথা, অনেকে চা পাতি চিনি পানি সব একবারে দিয়ে জাল করে, যার কারণে দেখা যায় কি ওইটা অনেক সময় চা পাতিটা ঠিকমতো ফুটে না, আমার কাছে মনে হয়। সো চায়ের মধ্যে চিনিটা যদি আলাদা কাপে নিয়ে পরে খাওয়া হয় তাহলেই বেশি ভালো হয়। তো আমার চা রেডি, আমি চা খেয়ে এরপরে শুরু করে দেবো খিচুড়ি রান্না করবো আমি সবজি খিচুড়ি, যার জন্য হচ্ছে আমি বাঁধাকপি, ফুলকপি, এরপর হচ্ছে আলু, আরও কিছু নিয়েছিলাম মনে হয়, খেয়াল নেই। সো ডাল চাল আমি সব একবারে প্রেশার কুকারের মধ্যে মশলাপাতি দিয়ে একবারে দিয়ে দিব। খিচুড়ি হইতে হইতে আমি কিছু সালাদ বানিয়ে নিব। তো এর মাঝখানে আবার আমার ভাই বলতেছিল যে চল স্কুইড গেম খেলি। তো ও হচ্ছে চিনি দিয়ে বা গুড় দিয়ে কিছু একটা বানায় আনছিল, তো এটাই খেলতেছিলাম কাগজের উপর নিয়ে যে দেখি কে ভাঙতে পারে। সো এটা নিয়ে দুষ্টামি করতে করতে ওইদিকে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। তো আমি খাওয়ার সময় আর ভিডিও করতে খেয়াল নেই, যখন আমার খাওয়ার মাঝখানে হঠাৎ করে মনে পড়ছে কি আমি তো খাওয়ার ভিডিওটা করলাম না। কেন জানি প্রায় সময় আমার এরকম হয়ে যায়, দেখা যায় যে আমি সব কিছু সুন্দর মতো গুছাইছি, সব কিছু ভিডিও করছি, কিন্তু যখন খাওয়ার টাইম হয় তখন আর মনে থাকে না। সো যার কারণে আমি খাওয়ার মাঝখানে জাস্ট এই ছোট্ট ক্লিপটা নিয়েছিলাম, পরে একটা ডিমও ভাজছিলাম মেবি। হ্যাঁ, সো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা।